আসসালামু আলাইকুম। আপনি কি ঈদে বাড়ি যাচ্ছেন? আপনাকে জানাই ঈদের শুভেচ্ছা। কিন্তু এই ঈদ আনন্দ যেন নিরানন্দ না হয় বা কোনো বিপদ না আসে, সেজন্য বাড়ি ছাড়ার আগে কিছু সাবধানতা অবলম্বন করা উচিত। তো প্রথম ধাপে আসে নিরাপত্তা নিশ্চিত করা। বাড়ি থেকে বের হওয়ার আগে দরজা, জানালা, বারান্দার গেট ভালোভাবে লক করেছেন কিনা চেক করুন। গ্যাস কিংবা ইলেকট্রিক চুলা বন্ধ আছে কিনা চেক করুন। প্রয়োজন হলে মেইন সুইচ অফ করুন আর বাসার যত ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলো পারলে আনপ্লাগ করে রেখে যান। সিসিটিভি ক্যামেরা থাকলে ঠিকভাবে কাজ করছে কিনা চেক করুন। না থাকলে কেয়ারটেকার অথবা প্রতিবেশীকে বাড়ির খেয়াল রাখার জন্য অনুরোধ জানান। দ্বিতীয় ধাপে আসে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিরাপদে রাখা। আপনার প্রয়োজনীয় মূল ডকুমেন্ট, মূল্যবান জিনিস, জন্ম সনদ, সার্টিফিকেট, টাকা পয়সা, স্বর্ণালংকার সরিয়ে নিরাপদ জায়গায় রাখুন। আর যদি স্ট্রং ব্যাকআপ থাকে তাহলে সাথে নিয়ে যেতে পারেন। ঘরের একটা বাড়তি চাবি বিশ্বস্ত কারোর হাতে দিয়ে যেতে পারেন, যেন দরকার হলে ব্যবস্থা নিতে পারে। তৃতীয় ধাপে আসে সামাজিক যোগাযোগ ও তথ্য। বিশ্বস্ত প্রতিবেশীকে বলুন যে আপনি বাড়ি যাচ্ছেন, যেন সন্দেহজনক কিছু থাকলে তারা ব্যবস্থা নিতে পারে। আপনার ভ্রমণের খবর খোলামেলাভাবে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন না, এতে চুরি কিংবা ডাকাতি এই ধরনের সমস্যা হতে পারে। চতুর্থ ধাপ হচ্ছে ঘর পরিষ্কার ও স্বাস্থ্য সুরক্ষা। ফ্রিজে নষ্ট হওয়ার মতো কোনো খাবার থাকলে সেটা ফেলে দিন। ফ্রিজ পরিষ্কার রাখুন, এতে ফিরে এসে ঘরে আর দুর্গন্ধ পাবেন না। বাথরুমের দরজা বন্ধ রাখুন, ঘরে মশার স্প্রে করুন। বেসিনে পানি জমে থাকলে সেটাও ফেলে দিন। আর ইঁদুর, পোকামাকড়, ছারপোকা এগুলো তাড়ানোর ঔষধ দিয়ে যান, তাহলে কাপড় আর বিছানাপত্র ভালো থাকবে। সবশেষে সবথেকে গুরুত্বপূর্ণ হলো টিকিট, এনআইডি, গাড়ি থাকলে সেটা লাইসেন্স, ব্যক্তিগত ঔষধ ব্যাগে আছে কিনা চেক করুন। লাগেজ সহ প্রয়োজনীয় ব্যাগ হাতের কাছেই রাখুন, কারণ অনেক সময় হয় যে আমরা বাড়িতেও চলে যাই কিন্তু প্রিয়জনের জন্য কেনা যে উপহারগুলো আছে তার কিছু অংশ ফেলে রেখে যাই। তো এই ধরনের কোনো মিস্টেক যেন না হয়, তাই ব্যাগগুলোকে হাতের কাছেই রাখুন। ফোনের চার্জার ও পাওয়ার ব্যাংক ভ্রমণের সময় সাথে রাখুন, এগুলো যে কোনো সময় কাজে আসতে পারে। আর স্পিড ডায়ালে অবশ্যই কোনো ঘনিষ্ঠ কারো ফোন নাম্বার রাখবেন, যেন কোনো দুর্ঘটনা হলে দ্রুত যোগাযোগ করা যায়। আর 999 তো আছেই। ভ্রমণের সময় অতিরিক্ত ক্যাশ, টাকা বা অলংকার বহন করা থেকে বিরত থাকুন, এটা ঝুঁকি বাড়ায়। আর পরিশেষে আমাদের সবার যাত্রাই শুভ হোক। আপনার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান, যেন আমরা এবং আমাদের দর্শকরা এই ব্যাপারে সচেতন হতে পারে। ধন্যবাদ।